99% মানুষই জানে না পোলাও চাল ছাড়া শুধুমাত্র ভাতের 1 কাপ চাল দিয়েই তৈরি করে ফেলতে পারবেন 1 প্লেট ঝুরঝুরে পোলাও ভাত। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন। হুট করে মেহমান চলে আসলো বা বাসায় এমনি আমরা রোস্ট বা মাংস রান্না করি, কিন্তু বাসায় পোলাও চাল নেই। এই মুহূর্তে যদি খেতে মন চায় তাহলে কিন্তু সাধারণ ভাতের চাল দিয়ে আপনারা এরকম ঝুরঝুরে পোলাও ভাত রান্না করে ফেলতে পারবেন। তো কিভাবে আমি ফুল প্রসেসিংটা করেছি চলুন শুরু থেকে শুরু করি। অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আমার একজন রিলেটিভ আমাকে দাওয়াত দিয়েছিল, তো আমি যেতে পারি নাই কোনো একটা কারণবশত। এর জন্য আমার জন্য আর আমার বাচ্চাদের জন্য এরকম এক বক্স সুন্দর করে রোস্ট রান্না করে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমার মেয়ে তো রোস্টের সাথে পোলাও খেতে ভীষণই পছন্দ করে। এখন এই মুহূর্তে আমি কি করব, বলছে মাম্মাম ঠিক আছে রোস্টের সাথে পোলাও তাড়াতাড়ি নিয়ে আসো। আমি এই মুহূর্তে আমার হাতে ছিল মাত্র 10টা মিনিট। আমি এই মুহূর্তে কি করব বলেন? তো এখানে নিয়ে নিলাম 4G বুড্ডি খাটিয়ে 1 কাপ চাল, ভাতের যে নর্মাল চাল সেটাই নেবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর করে চালগুলো ধুয়ে নিয়েছি। এখানে আর একটা কথা বলি, এখানে কিন্তু চালগুলো অবশ্যই আপনারা চিকন যে চাল সেটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভাতটা খেতে আরও পোলাওর মতোই লাগবে। তারপর কিন্তু এখানে একে একে নিয়ে নিলাম একটা তেজপাতা, 2টা হচ্ছে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, তারপরে একটা লবঙ্গ, আর হচ্ছে 3-4 টুকরো ডাল, আর হচ্ছে গোলমরিচ নিয়ে নিলাম 7 থেকে 8টা। তারপর এখানে যেহেতু 1 কাপ চাল নিয়েছি এর জন্য ভরে ভরে সেই কাপেরই 2 কাপ পানি নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং 2 টেবিল চামচ এখানে নিয়ে নিলাম রান্নার তেল। রেগুলার যে তেল সেটাই নেবেন রান্নার। তো তারপর আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এইটা আমি কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন আমি প্রেসার কুকারে দিব, মানে প্রেসার কুকারেই হচ্ছে আমি আজকে রান্নাটা করব। তাহলে কিন্তু একদম 5 থেকে 10 মিনিটের মধ্যেই হচ্ছে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার মেয়ে বসতে বসতে দেখা গেল আমি রান্নাটা করে ফেলতে পারবো। এই যে দেখতেই পাচ্ছেন আমি 3 থেকে 4টা সিটি দিয়েছি এবং একটু 2 মিনিটের মতো দমে রেখেছি। মাশাআল্লাহ, সিটির ঢাকনা খুলেই দেখি যে এত সুন্দর ঝুরঝুরে পোলাও হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমি লাল লাল করে একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, বেরেস্তা করে নিয়েছিলাম, সেটাই হচ্ছে উপর থেকে দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি 1 চামচ ঘি দিয়েছিলাম, সেটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে কোনো কারণবশত। তো যাই হোক, এখানে কিন্তু আমি সালাদ কেটে নিয়েছি, খিরাই আর হচ্ছে পেঁয়াজ। এটা দিয়েই হচ্ছে নর্মালি খেলে ভালো লাগে। আর কাঁচামরিচ তো আমার বাচ্চারা খেতে পারবে না, তো ওদের জন্য নিলাম না। তো যাই হোক, এত মজা হয়েছিল, বিশ্বাস করেন আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আপনাদের সাধারণ নর্মালি একটু মাংস রান্না করলে বা রোস্ট রান্না করলে খেতে মন চায় পোলাও ভাতের সাথে, কিন্তু পোলাও চাল যদি না থাকে আপনারা হুট করে একটু বানিয়ে দেখতে পারেন। বিশ্বাস করবেন, নিরাশ হবেন না। একদম আমার রেসিপি ফলো করে হুবহু এরকম বানিয়ে দেখবেন। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট, কিন্তু হাঁড়িতে রান্নার চেষ্টা করবেন না। যাদের প্রেসার কুকার আছে তারা প্রেসার কুকারে ট্রাই করে দেখবেন। একদম মেজারমেন্টে এইভাবেই দিবেন। অসাধারণ কি লাগবে মানে বুঝতেই পারবেন না পোলাও ভাত খাচ্ছেন না সাদা ভাত খাচ্ছেন। আপনারা জাস্ট একবার হলেও ট্রাই করে দেখেন। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু এরকম নিত্য নতুন ইনফরমেটিভ রান্নার টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।